দেখো, আমাদের বাড়ির উঠানে কত সুন্দর একটা আইসক্রিম গাছ হয়েছে। এবার থেকে আমি অনেক আইসক্রিম খাবো, প্রতিদিন খাবো, আমার বন্ধুদেরকেও খাওয়াবো। খুব মজা, বলো মা, খুব মজা। মামিনা, তুই বাড়িতে সাবধানে থাকিস। আমি বাঘিনী মামির বাড়ি কাজ করতে গেলাম, ঘর দোর একটু দেখে রাখিস মিনা। মা, আসার সময় তুমি আমার জন্য কুলফি আইসক্রিম নিয়ে আসবে মা। মা রে, আইসক্রিমের দাম তো অনেক, আর কুলফি আইসক্রিম তো ভালোই দাম। সেই আইসক্রিম কেনার ক্ষমতা কি আর আমার আছে রে? এমন বায়না করিস না মা। যা, ঘরে গিয়ে তুই বসে থাক, ঘর দোরের খেয়াল রাখিস। আমি আসছি এখন। কিন্তু আমার যে আইসক্রিম খেতে খুব মন চাচ্ছে মা, তুমি আমাকে আইসক্রিম কুলফি কিনে দাও না মা। না রে মামিনা, আমি আইসক্রিম কুলফি কিনে দিতে পারবো না রে। এখন আমি যাই। যাই, আমি গিয়ে বিনার সাথে খেলা করি। এই বিনা, তুই কুলফি খাচ্ছিস? আমাকে একটু দিবি রে বিনা? আমারও খুব কুলফি খেতে মন হচ্ছে। খেতে মন হচ্ছে বললেই হলো? আমি তোকে আমার কুলফি দিতে পারবো না। আমার মা আমাকে আজকে অনেক কুলফি কিনে দিয়েছে, ফ্রিজে আমি রেখে দিয়েছি। আমার কাছে চাস না তো? আমাকে আমার কুলফিটা খেতে দে। এমন কেন বলছিস রে বিনা? আমি তো একটু কুলফি খেতে চাইছি, একটু দে না রে বিনা। বললাম তো আমি দিতে পারবো না। যখন মিনা আর বিনা কথা বলছিল, তখন সেখানে বিনার মা বাঘিনী আসে। কি রে বিনা, তুই এখানে কি করছিস? আমি তোকে কখন থেকে ডাকছি, তোকে বাড়ির কোথাও খুঁজে না পেয়ে আমি এখানে এলাম। বাড়ি চল। আর তুই এই ছোট লোকের মেয়ের সাথে এখানে কি করছিস? হ্যাঁ, দেখো না মা, আমি কখন থেকে মিনাকে বলছি আমি ওকে আইসক্রিম দিতে পারবো না, কিন্তু ও তবুও আমার থেকে আইসক্রিম চেয়েই যাচ্ছে। মিনা, তুই কি রে ছোট লোকের মতন আমার মেয়ের কাছে আইসক্রিম চাইতে চলে এসেছিস? আমি তো জানি তোর মতো ছোট লোকের মেয়েটা আমার মেয়ের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ঠিক আইসক্রিম খেয়ে নেবে। তোর মতো ছোট লোকগুলো সবসময় এমন লোভী হয়। চলে যা এখন আমার মেয়ের কাছ থেকে, আর একদম আমার মেয়ের কাছে আসবি না, বলে দিলাম। বাঘিনী কাকিমা, তুমি আমাকে এমন কেন বলছো গো? আমি তো খালি বিনার কাছে একটা আইসক্রিম খেতে চাচ্ছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না বিনার কাছে। কি গো মেয়ে, কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন মা? ও ঠাম্মা, তুমি জানো আমি আজ সকালে মায়ের কাছে কুলফি খেতে চেয়েছিলাম, কিন্তু মা বলল মায়ের কাছে টাকা নেই, তাই মা কিনে দিতে পারবে না। ও আচ্ছা দিদি ভাই, মায়ের ওপর রাগ করেছো বুঝি? মায়ের ওপর রাগ করতে নেই বাছা। না না ঠাম্মা, আমি মায়ের ওপর রাগ করিনি তো। আমি আমার বন্ধু বিনার সাথে খেলতে গেছিলাম, তখন বিনা কুলফি খাচ্ছিল, আমি বিনার কাছে কুলফি চাচ্ছিলাম, কিন্তু বিনা আমাকে দেয়নি। আর বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু ঠাম্মা, তুমি এখানে কেন বসে আছো? তোমার কি কিছু হয়েছে? আমার খুব খিদে পেয়েছে দিদি ভাই। সকাল থেকে কিচ্ছু দানা পানি আমার পেটে পড়েইনি। কত কারোর কাছে ভিক্ষে চাচ্ছি না,
কিন্তু কেউই আমাকে ভিক্ষা দেয়নি। এত খিদেতে কষ্ট হচ্ছে যে কি বলবো। এখান থেকে উঠে বাড়ি যাওয়ার ক্ষমতাটুকু আমার নেই গো দিদি ভাই। ও, তোমার খিদে পেয়েছে ঠাম্মা? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার মা সকালে অনেক রান্না করেছে, ভাত করেছে। তুমি আমাদের বাড়িতে ভাত খেয়ে নিবা, চলো। ও দিদি ভাই, তুমি তো ছোট মানুষ, তুমি আমায় খেতে দিতে পারবে? আর আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকা দেবে তো দিদি ভাই? আমার মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ঠাম্মা, কিচ্ছু হবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। এই নাও ঠাম্মা, তুমি এই ভাতগুলা খেয়ে নাও। আহ দিদি ভাই, এই ভাতটা খেয়ে অনেক শান্তি হলো। দিদি ভাই, এই না একটা ছোট গাছ। এই গাছটা তুমি তোমার উঠোনে লাগিয়ে দাও, দেখবে এই গাছটায় কুলফি ধরবে। আর সেটা দেখে তুমি খুব খুশি হয়ে কুলফি খেতে শুরু করবে। এটা তুমি কি বলছো ঠাম্মা? গাছে আবার কুলফি হয় নাকি? তুমি আমার সাথে মজা করছো ঠাম্মা? আমার তো সত্যি খুব কুলফি খেতে মন যাচ্ছে। গাছে কি করে কুলফি হবে? দিদি ভাই, তুমি আমার কথা বিশ্বাস করে দেখো। এই গাছে কাল সকালে বড় হয়ে অনেক কুলফি ধরবে। তারপর তুমি মজা করে কুলফি খেতে পারবে। এই বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। কি রে মিনা, তুই এখনো ঘুমাচ্ছিস না কেন? হ্যাঁ, কত রাত হয়ে গেল, কখন ঘুমাবি? কি ভাবছিস তুই এত বসে বসে? মা, আজকে আমাদের বাড়িতে এক ভিক্ষুক বুড়িমা এসেছিল। আমি তাকে ভাত খেতে দিয়েছিলাম। সে আমাকে একটা গাছ দিয়েছে। সে গাছটা আমি উঠোনে পুঁতে দিয়েছি। বুড়িমা আমাকে বলেছে ওই গাছ থেকে কাল সকালে অনেক কুলফি হবে। তাই আমি ভাবছি মা, কখন আমি কুলফি খেতে পারবো। বোকা মেয়ে আমার, কোথা থেকে এক ভিক্ষুক এসে তোকে যা কিছু বুঝিয়ে গেল, আর তুই সেগুলো বিশ্বাস করে নিলি? নে মিনা, এইবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মা, মা দেখো, আমাদের বাড়ির উঠোনে কত সুন্দর একটা আইসক্রিম গাছ হয়েছে। এবার থেকে আমি অনেক আইসক্রিম খাবো, প্রতিদিন খাবো, আমার বন্ধুদেরকেও খাওয়াবো। খুব মজা, বলো মা, খুব মজা। এরপর থেকে মিনা ও তার মা খুব খুশিতে থাকতে লাগলো। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।